হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাধীন টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আবারও হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে কম্পিউটার মতো প্রফেশনালি ভিডিও এডিট করতে পারেন। তো আমি আজকে যে অ্যাপটি সম্পর্কে পরিচয় করে দেবো সেটা হচ্ছে কাইনমাস্টার। আমরা অনেকেই কাইনমাস্টার অ্যাপ সম্পর্কে পরিচিত। তো আজকে আমি এই কাইনমাস্টারে সেটিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি টুলসের কী কাজ রয়েছে সেই কাজ সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনারা কাইনমাস্টার লিখে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এটা টোটালি ইজি। তো কাইনমাস্টার অ্যাপসটি আমি ডাউনলোড করা আছে, তো সেক্ষেত্রে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করবেন, ওকেতে প্রেস করবেন। ফার্স্টে যখন আপনি ক্লিক করবেন বা ফার্স্টে যখন আপনি এটাতে আসবেন, কাইনমাস্টার অ্যাপসে আসবেন, তখন কিন্তু আপনার ইন্টারফেসটা ঠিক এমন আসবে। এখান থেকে জাস্ট ক্রিয়েট নাও নিয়ে এখান থেকে জাস্ট আপনারা কোনটার জন্য ভিডিওটি সিলেক্ট করছেন, জাস্ট সাইজটা সিলেক্ট করবেন। এখানে টিকটক, অন্য প্ল্যাটফর্ম রয়েছে। তো আপনারা যারা ইউটিউবের জন্য বা টিকটকের জন্য ভিডিও পোস্ট করেন, আমরা বেশিরভাগ ইউটিউবের জন্য ভিডিও পোস্ট করে থাকি। তো সেক্ষেত্রে 16.9, 16.9 এটা কিন্তু সিলেক্ট করবেন। আর টিকটকের হলেন 9.16। তো 16.9টা সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, অ্যালো দিয়ে দিবেন। অ্যালো দিয়ে দিলে কিন্তু জাস্ট আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো সেক্ষেত্রে এখান থেকে জাস্ট আপনারা একটা ভিডিও নিয়ে নেবেন। অলে ক্লিক করে জাস্ট একটা ভিডিও নিয়ে নেবেন। তো আমি একটা ভিডিও নিচ্ছি পছন্দ মতো। তবে ফার্স্টে একটা ভিডিও নিয়ে নিলাম, ওকেতে প্রেস করবেন। আবার একটা কিন্তু শর্ট একটা ভিডিও নিচ্ছি। ভিডিও নেওয়াটা টোটালি ইজি। ভিডিওটি নেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ভিডিওটি যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু দেখেন ভিডিওটির সাইজটা কিন্তু জাস্ট এটা আপনার ফন্টের সাইজ রয়েছে। তো আপনারা চাইলে এমন ভিডিও নিতে পারেন। তো এমন ভিডিও নিলে মানে এগুলো টিকটকের সাইজে নেবেন। তো আমি যেহেতু এখন ইউটিউবের সাইজে নিয়েছি, তো সেক্ষেত্রে এখন এমন ইন্টারফেস আসছে। যদি আমি টিকটকের সাইজে নিতাম তাহলে কিন্তু এটা ফুল এইচ। তো আমি এটা ডিলিট করে দিয়ে একটা নতুন ভিডিও ক্রিয়েট করছি। তো সেক্ষেত্রে ভিডিও নিতে গেলে এই মিডিয়া নামে যে অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা ভিডিও নেবেন। ভিডিও অ্যাসেসে ক্লিক করবেন। এখানে ভিডিও ইম্পোর্ট করার প্রসেসটা সম্পূর্ণ নর্মালি যেভাবে আপনারা ভিডিওগুলা নিয়ে থাকেন, এটা জাস্ট নর্মাল। এটা নিতে আপনারা পারবেন। তো এখান থেকে জাস্ট আমি অলে ক্লিক করলাম আবারও। একটা ভিডিও পছন্দ করছে। দেখছেন ভিউয়ার্স, আমি কিন্তু জাস্ট এখান থেকে একটা ভিডিও নিয়েছি। ভিডিওটি কিন্তু অনেক বড়, তো আপনাদের বোঝানোর সাথে আমি ভিডিওটি একটু কাট করে নিই। তো ভিডিওটি আমি একটু কাট করে নিব। ভিডিওটি আমি 1 মিনিট রাখলাম, 2 মিনিট রাখি। তা বোঝানোর সাথে ভিডিওটি 2 মিনিট রাখি। এখানে যদি ক্লিক করে তাহলে কাটিংয়ের অপশন রয়েছে। এখান থেকে জাস্ট আপনারা ভিডিওটি এখানে দেখতে পারবেন। এখানে দেখা যাচ্ছে এখানে ফার্স্টে যে অপশন রয়েছে সেটাতে যদি ক্লিক করেন তাহলে বাম দিকের যে ভিডিওসগুলো আছে সেগুলা কিন্তু কেটে যাবে। তারপরটা ক্লিক করলে ডান দিকেরগুলা কাটবে। আর মাঝখানে 3 নম্বরটা ক্লিক করলে কিন্তু জাস্ট মাঝ বরাবর কাটবে। তো আমি চাচ্ছি বাম দিকেরগুলো কেটে দিতে, তাহলে দ্বিতীয়টাকে ক্লিক করব। তাহলে কিন্তু দেখেন এখন বাম দিকের ভিডিওটি কেটে গেল।
এখান থেকে জাস্ট আপনারা জুম আউট করে নিতে পারবেন বা জুম ইন করে নিতে পারবেন। তো যখন আপনার ভিডিওটি কাটা কমপ্লিট হয়ে যাবে, তখন জাস্ট আপনারা এখান থেকে ভিডিওটি প্লে করবেন। এই যে এখানে যে প্লে অপশন রয়েছে, এখান থেকে জাস্ট ভিডিওটি প্লে করতে গেলে ফার্স্টে ক্লিকে ওকে করতে হবে। ওকে করলে এখন দেখেন আপনার ভিডিওটি কিন্তু জাস্ট প্লে হচ্ছে। এখান থেকে দেখে মূলত আপনারা জাস্ট ভিডিওগুলো এডিট করতে পারেন। এডিটের সিম্পল কিছু প্রসেসগুলো দেখাই দিচ্ছি। তো মনে করেন যে এখানে ভিডিওটি একটু কাটা লাগবে, তো কাটা প্রসেসটা আমি দেখাইছি। এখান থেকে ভিডিওটি যখন আমি একটু কাটবো বা আরেকটা ভিডিও অ্যাড করবো, ওকে আমি এখান থেকে ভিডিওটি কাটলাম। ভিডিওটি কাটার পর কিন্তু জাস্ট আমার এই জায়গা থেকে অনেক সময় দেখা যায় যখন ২ টা ভিডিও নিই, তখন কিন্তু এটা থেকে যেহেতু এটা একটা ভিডিও, তো সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না। যখন আমরা ২ টা ভিডিও নিব, তখন কিন্তু এই জায়গাটি ফাঁকা হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারেন। এটা ক্যাপকাটে কীভাবে ইউজ করা যায় সে প্রসেসটা আমি কিন্তু দেখাইছি। যখন আপনার ভিডিওটি থাকবে, তখন কিন্তু এমন আসবে, তো আপনার বেশিরভাগ ভিডিওতে যে রেকর্ডিংটা করা হয়, সেটা কিন্তু বাদে আমরা অডিওতে সুন্দরভাবে রেকর্ড করে অডিওতে এখানে বসাই। তো সেক্ষেত্রে আপনারা অডিওতে চলে যাবেন। অডিওটা কীভাবে বসাতে হয় সেই প্রসেসটি দেখবেন। তো এখান থেকে অডিও নামে যে অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে কিছু দেখেন অডিও আছে, কিছু অডিও ফ্রি আছে, কিছু অডিও ও পেইড আছে। তো এখান থেকে আপনারা আপনাদের অ্যালবামে অপশন রয়েছে, অ্যালবাম থেকে যে রেকর্ডিং করা ভিডিওটি রয়েছে সেটা নিতে পারেন। আপনারা চাইলে এখানে সং ইউজ করতে পারেন বা গিটার বা যেখান থেকে আপনারা এখান থেকে রানিং আপনার দেখে বা সংটা বলে করতে পারেন। এখান থেকে রেকর্ড করতে পারেন। তো আমি এখান থেকে যেকোনো একটা সং সিলেক্ট করছি। সং সিলেক্ট করে জাস্ট এই যে তীর চিহ্ন যে অপশনটা রয়েছে, প্লাসের অপশন রয়েছে, এটার উপর যখন আপনি ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। বা আপনারা চাইলে অ্যালবাম থেকে নিতে পারেন। অ্যালবাম থেকে যখন ওখানে ক্লিক করবেন, তখন কিন্তু জাস্ট এটা কিন্তু এখানে চলে আসলো। এটা যখন ক্রস চিহ্ন দিয়ে দিবেন, তাহলে কিন্তু জাস্ট আপনার অডিওটি সিলেক্ট হয়ে গেল। এখন যদি আপনি প্লে করেন, তাহলে কিন্তু জাস্ট আপনার এটা শোনা যাবে না, অডিওটি প্লে হবে। এখান থেকে জুম ইন, জুম আউট করতে পারেন। তো অডিওটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। অডিওটি সিলেক্ট হওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা যদি চান যে আপনার অডিও দেখে আপনি কথা বলতে চান, তো রেকর্ড অপশনে যদি ক্লিক করেন, এখান থেকে যদি রেকর্ড জাস্ট এখান থেকে কিন্তু রেকর্ড করতে পারেন। ওকেতে পেস্ট করুন, রেকর্ড এভাবে রেকর্ড করা যায়। আপনারা যদি এটাকে আরেকটু এডিট করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা যেটুকু এডিট করবেন সেটার উপর ক্লিক করবেন, তখন দেখবেন হলুদ চিহ্ন আসছে। তারপরে এখান থেকে জাস্ট স্পিড যে অপশনটি রয়েছে, এখান থেকে জাস্ট আপনার ভিডিওটা অনেক সময় দেখা যায় স্লো মোশন করতে। তো এই স্পিডটা মূলত স্লো মোশন। এই স্পিডটা স্লো মোশনের মাধ্যমে কিন্তু জাস্ট আপনার স্পিডটা কমা বাড়ানো করতে পারেন। তো স্লো মোশনটাই মূলত স্পিড। এটাতে স্লো মোশনভাবে করে নিতে পারবেন। রোটেট করতে চাইলে রোটেট করতে পারবেন আপনার ভিডিও। যেদিকে খুশি রোটেট করতে পারবেন। তারপরে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে সিলেকশন আছে, ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। অনেক সময় দেখা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন রয়েছে। নয়েজ, এই যে নয়েজ রিকভার এর যে অপশনটা রয়েছে, অনেক সময় দেখা যায় আমরা যখন রেকর্ড করলাম, অডিওটি রেকর্ড করলাম, তখন কিন্তু জাস্ট অডিওতে অনেক পরিমাণ নয়েজ আসে। তখন আপনার যদি নয়েজ রিকভার অপশনটিতে ক্লিক করেন, তখন কিন্তু নয়েজটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। এগুলো জাস্ট আপনারা একটু দেখে নেবেন। যখন আপনার সংটা শেষ হয়ে যাবে বা আপনার ভিডিওটা বেশি থাকবে, তখন আবার ভিডিওর উপর ক্লিক করবেন। কাট অপশনে ক্লিক করে সাইড অপশনে ক্লিক করে এমনভাবে কিন্তু জাস্ট আপনারা ভিডিওটি সিলেক্ট করবেন। তো আজকে মূলত এই পর্যন্তই দেখালাম। নেক্সট কোনো ভিডিওতে আরও বিস্তারিত নিয়ে আসবো, কারণ কাইনমাস্টারে আমার পার্ট 2 আসতে চলেছে। তো সেখানে আপনারা প্রত্যেকটি টুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। নরমালভাবে কীভাবে এডিট করা যায় সেই প্রসেসটি কিন্তু দেখালাম। আরেকটা বিষয়, এখানে যে কাইনমাস্টার লোক, আপনারা যখন ভিডিওটি সেভ করবেন, তখন কিন্তু জাস্ট কাইনমাস্টারের লোগো চলে আসবে। তো এই লোগো কীভাবে রিমুভ করা যায়
সেই নিয়ে কিন্তু জাস্ট আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।